কাস্টমারের পাঠানো ছবি দিয়ে এই ভিডিওটি শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চেয়েও আমার কাস্টমার অনেক সুন্দর ছবি তুলেছে মনে হচ্ছে, তাই না? আমার ছেলের কাজ কারবার দেখেন কি করছে সে। আমার ছেলের ঘ্রাণ শক্তি মাশাআল্লাহ অনেক প্রখর। সে কেক বেকিং হয়ে গেলেই সে বুঝতে পারে যে কেক হয়ে গেছে, সে ঘ্রাণ পেয়েই ছুটে আসবে কেক দেখার জন্য। তো যখন আমি কাজ করতে থাকি তখনই সেভাবে ছুটে চলে আসে, পাশে থেকে থেকে দেখবে আমি কিভাবে কাজ করছি, কি করছি, সাথে অনেক গল্প করবে, অনেক কিছুই বলবে। মাঝে মাঝে সে একটু যে চকলেটগুলো থাকবে মাঝে মাঝে একটু চকলেটগুলো খেয়ে দেখার চেষ্টা করবে। বলতে গেলে আমাকে একা কাজ করতে হয় না, সঙ্গে আমার আমার পার্টনার থাকে কাজের সঙ্গে, সে আমাকে সাহায্য করবে। সাহায্যের চেয়ে আশা করি বিরক্তটাই বেশি করে, তারপরেও তাকে সরাতে পারি না, পাশে থাকবে আর নানান ধরনের গল্প করবে। আর আমাকে একদমই স্পেস দিবে না কাজ করার জন্য, যেদিকেই খোলামেলা জায়গা পাবে সেদিক দিয়ে গিয়েই দাঁড়িয়ে থাকবে। ওকে আগে ভালো করে দেখতে হবে কাজটা আমি কীভাবে করছি। এই বোঝা যাচ্ছে সে কত কথা বলছে, সে কত অজুহাত দেখাচ্ছে, তার গরম লাগছে, তার কত রকম কিছু। সে মোবাইল চালু করে দেবে, মোবাইল চালু করে দিয়ে গান করবে, নাচ করবে, অনেক কিছুই। তো এরপর কেক খাওয়ার বায়না করছিল, এদিকে আমি কেক বানানো ফেলে রেখে আবার তার জন্য কেক বানাতে চলে গেলাম। আর এটা হচ্ছে তার জন্য কেক একটা বানিয়ে দিলাম খাওয়ার জন্য, না হলে তো আমাকে কাজই করতে দিবে না। এমনটাই হয়, কাস্টমার জন্য কেক বানাতে গেলে ওর জন্য আগে কেক বানিয়ে রেডি রাখতে হয়। কেকটা আমি ক্রাম কোটিং করে আমি ফ্রিজে রাখতে দিলাম। আর এইদিকে আমি ক্রিমগুলো প্যাকেট করে নিচ্ছি, যে এই দুটো ক্রিম আমি ইউজ করবো। এখানে শুধু দুটো ক্রিম ইউজ করছি, সাদা এবং নীল কালারের। তো ক্রিমগুলো আমি এভাবে ব্যাগে ভরে নিলাম, নিয়ে এগুলো একটু ফ্রিজে রাখবো, যেহেতু প্রচণ্ড গরমে ক্রিমগুলো একদমই গলে যেতে চায়। তো আমি কিন্তু পুরোপুরি একদমই নজলের কাছে আনিনি, নজলটাকে ওইভাবে বোটে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কীভাবে করেছি। এই যে নজরগুলোকে বোটে আমি একদম মাঝখান করে রেখেছি। ক্রিম দুটো ফ্রিজে রেখে আমি এখন কেকটা নামিয়ে আনলাম, আর কেকের উপরে আমি পিকচারটা বসিয়ে দিচ্ছি। এটা প্রিন্ট করে নিয়েছি আমি, পিকচারটা প্রিন্ট করে তারপরে এভাবে গোল করে কেটে নিয়েছি। পিকচারটা আসলে অনেক সুন্দর ছিল, এই পিকচারটাই কেকটাকে কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। আর কাজ করার সময় কোথা থেকে যে এইসব মাছি পোকা চলে আসে বুঝতে পারি না। দেখতেই পাচ্ছেন আমি এখন ক্রিমটা এই যে ফ্রিজ থেকে নামিয়ে আনলাম, আর এখন কিভাবে সেট করছি। এখন আমি ক্রিমগুলোকে আস্তে আস্তে নজলের কাছে নিয়ে এসেছি। আসলে এমন না করলে হয় কি, যে প্রথমেই যদি নজলের কাছে আমি নিয়ে আসি তাহলে অনেকগুলো বাতাস জমে যায়, পরবর্তীতে অনেক প্রবলেম হয়। তাই যখন পরবর্তীর ক্রিমগুলো আস্তে আস্তে কাছে আনি তখন বাতাসটা বের হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন আমি এখন প্রথমে ব্লু কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা কিন্তু একদমই সিম্পল ছিল, যেহেতু আমি এখানে পিকচার বসিয়েছি। পিকচার বসালে এরপর আসলে কোনো রকম ডিজাইন করার চান্স থাকে না, ছোট্ট একটা বর্ডার দেওয়া ছাড়া। তো এখানে ওনারা যেহেতু একটু দুই কালারের দিয়ে বর্ডার দিতে বলেছে, তাই আমি দুটো কালার দিয়েছি। আসলে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ওনারা কালারটা সেট করতে বলেছিল। তো ওদের ড্রেসের কালারটা আরেকটু ডিপ ছিল, তাই ডিপ কালার করতে নিষেধ করেছে, যে কারণ ডিপ কালার করলে তেতো লাগে। তাই আসলে কাস্টমারও যখন এই জিনিসটা বুঝতে পারে খুবই ভালো লাগে। অনেক কাস্টমার একদমই বুঝতে পারে না, গাঢ় কালার চায় কিন্তু বলবে কালারটা তেতো লাগছে বা হাতে লেগে যাচ্ছে। আসলে হাতে লেগে যাওয়া বা তেতো লাগা তার এই নয় যে কালারটা খারাপ বা ফুড কালার নয় বা অন্য কিছু, এমনটা আসলে কিছুই নয়। যত ভালো ব্র্যান্ডেরই কালার হোক না কেন, কালার যখন বেশি পরিমাণে হবে সেটা অবশ্যই হাতে মুখে লেগে যাবে এবং একটু তিতা ভাব লাগবেই। আমার কিন্তু কেকটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, সত্যি সামনে থেকে কেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর গরমে যে ক্রিমগুলো কীভাবে গলে যাচ্ছে বুঝতেই পারছেন, পাশের কাজটা দেখলেই বোঝা যায়। আর এই যে সামান্য একটু ডেকোরেশন, মাঝখানে ঝামেলায় পড়ে গিয়েছিলাম, উনি নামটা লিখতে বলেছেন ফন্ডেন্টে, আর আমার কিন্তু ফন্ডেন্ট একদমই শেষ হয়ে গিয়েছিল। তাই বুদ্ধি খাটিয়ে যত রকমের ফন্ডেন্ট ছিল কালারফুল সবগুলো একসাথে মিক্সড করে আমি ওভাবে একটা ডিজাইন করে নিলাম। যাক, সেটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগছিল। ভেবেছিলাম কেমন না কেমন হবে, যাক সেটা একটা ইউনিক ডিজাইন হয়ে গেল। এটা কিন্তু আমার রিপিট কাস্টমারের কেক, উনি আমার রিপিট কাস্টমার। উনি প্রথমেও একটা কেক নিয়েছিলেন আর সেকেন্ড টাইম কেক নিলেন, এই যে উনি খুব সুন্দর রিভিউ দিয়েছেন মাশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।